নমস্কার বন্ধুরা, আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আজ চলে এসেছি নতুন একটা টপিকের উপরে ভিডিও নিয়ে। আজ আপনাদের শেখাবো স্যালারি শিট কিভাবে তৈরি করবেন, আর এই স্যালারি শিটের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ কিভাবে করবেন এক্সেলের শিটের মধ্যে সেটা শেখাবো। আর তার সঙ্গে থাকবে টোটাল, মিন, ম্যাক্স, অ্যাভারেজ, কাউন্ট, এই ফর্মুলাগুলো কি করে ইউজ করে আমরা ক্যালকুলেট করব সেটাও শিখবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে ডিএ। দেখুন এখানে আমি ডিএ কিভাবে ক্যালকুলেট করব তার একটা ফর্মুলা দেওয়া আছে, তার একটা এখানে প্রসেস দেওয়া আছে। এইচআরএ কিভাবে ক্যালকুলেট করব সেটাও একটা এক্সাম্পল দেওয়া আছে। টিএ কিভাবে ক্যালকুলেট করবো তার একটা এক্সাম্পল দেওয়া আছে। গ্রস কিভাবে ক্যালকুলেট করবো তার একটা এক্সাম্পল দেওয়া আছে। পি ট্যাক্স কিভাবে বের করবো তার একটা এক্সাম্পল দেওয়া আছে। তো পরপর এগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমই একটা টপিক আপনাদের, এরকম একটা স্যালারি শিট আজকে আপনাদের তৈরি করে দেখাবো এবং শেখাবো। আর স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এই টপিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। চলুন শুরু করা যাক আজকের টপিক। চলুন শুরু করা যাক আজকের টপিক। তো স্টার্ট, রানে এসে আমি এখানে এক্সেল টাইপ করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করব। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করলাম। তো আপনাদের আজকে পুরো স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয় সেটা শেখাবো এবং তার সঙ্গে আমি প্রথমেই বলেছি এর আগেই বলেছি ইন্ট্রো পার্টে যে আমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো শেখাবো। তার সঙ্গে মিন, ম্যাক্স, অ্যাভারেজ, কাউন্ট এগুলোও শেখাবো। সবচেয়ে বেশি, সবচেয়ে কম, সাম করা, অ্যাভারেজ, গড় বের করা, তারপরে কাউন্ট গোনা, এগুলো আমি আপনাদের এক্সেলে কিভাবে করতে হয় সেগুলো শেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। তো যেটা আমি শেখাবো সেটা হচ্ছে একটা টেবিলের মাধ্যমে। তো একটা স্যালারি শিট আমি তৈরি করে দেখাচ্ছি। তো তার জন্য আমি এখানে একটা শিট তৈরি করে নিচ্ছি। আমি আমার একটা এক্সাম্পলের মাধ্যমে একটা শিট তৈরি করে নিচ্ছি। প্রথমে আছে কোড, এমপ্লয়ি কোড, EMPLOY এমপ্লয়ি কোড। এমপ্লয়ি কোডের পরে চলে আসি বেসিক, BASIC বেসিক। তারপর চলে আসি ডিএ। ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স ফুল ফর্ম। HRA হাউস রেন্ট অ্যালাউন্স। পি ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স। আমি এখানে শর্টকাট লিখছি আর সঙ্গে ফুল ফর্মটাও বলে দিচ্ছি। গ্রস, GROSS গ্রস, গ্রস মানে গ্রস স্যালারি। আর নিট মানে নিট স্যালারি। তো আমি এখানে লিখছি না। তো প্রথমে আমি এখানে 5টা এমপ্লয়ি এক্সাম্পল দিয়ে আমি দেখাবো। তো E001, আমি E001 টাইপ করার পরে জাস্ট সেলটা সিলেক্ট করে প্লাস চিহ্ন আসবে, ড্রাগ করে 5 পর্যন্ত টেনে নেবো। ড্রাগ অ্যান্ড ড্র করে 5 পর্যন্ত ছেড়ে দেবো। এবার এই টেবিলটাকে আমি বর্ডার দিতে গেলে কি করব আমি শেখাচ্ছি পরে। তো তার আগে বেসিক যেখানে আছে, বেসিক আমি একটা অ্যামাউন্ট নিয়েছি 5,600, তারপরে 3,200, তারপরে 1,800, 3,900, তারপরে 4,700। এবার এদের প্রত্যেকের পাশে আমাদের রুপিস সিম্বল আনতে চাইলে সিলেক্ট করার পরে সিলেক্ট করব। করার পরে যেখানে যেখানে আমি রুপিস সিম্বল আনবো, রুপি সিম্বল আনতে গেলে এখানে সিলেক্ট করার পরে পুরো এরিয়াটা সিলেক্ট করলাম। করার পরে রুপিস সিম্বল আনবো। এখান থেকে নাম্বারস গ্রুপে গিয়ে জেনারেল থেকে এখানে কারেন্সি নিয়ে নেব। কারেন্সির সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অ্যামাউন্টের আগে রুপিস সিম্বলটা চলে আসবে। আর এটাকে সুবিধার জন্য আমি একটি ঘরটাকে একটু বড় করে নিলাম, ফন্ট সাইজটাকে বড় করে ইনক্রিজ করে নিলাম, সঙ্গে বোল্ড করে দিলাম। আর এই হ্যাশ এসেছে এই জায়গাটাকে একটু আমি বড় করে দিলাম। তো একটা টেবিল কিভাবে তৈরি করতে হয় আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এটা একটা স্যালারি শিট, SALARY স্যালারি, SHEET শিট। ওকে বন্ধুরা, তো আরেকটা আপনাদের সঙ্গে পুরো ডিটেলসে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি শেয়ার করছি কিভাবে স্যালারি শিটটা তৈরি করবেন। তো প্রথমে এখানে ডিএ, আচ্ছা তার নিচে আমি পুরো টেবিলটা তৈরি করলাম। তার নিচে যেটা আছে টোটাল, একটা ঘর বাদ দিয়ে এখানে লিখবো টোটাল, TOTL টোটাল। তার নিচে এন্টার দিয়ে মিন, MIN মিন।
তারপরে চলে আসি ম্যাক্স, তার নিচে অ্যাভারেজ, AVERAG অ্যাভারেজ, তার নিচে চলে আসি কাউন্ট, COUNT কাউন্ট। এখানে টোটাল মানে হচ্ছে সাম, আর মিন মানে হচ্ছে সবচেয়ে ছোট, আর ম্যাক্স সবচেয়ে বড়, অ্যাভারেজ মানে গড়, আর কাউন্ট মানে গোনা কটা নাম্বার আছে সেটা। এবার পুরো টেবিলটাকে আমি একটা বর্ডার দেবো। তো সেই জন্য কি করব, পুরো টেবিলটাকে আমি একটা বর্ডার দেবো। বর্ডার দেওয়ার জন্য সিলেক্ট করতে হবে পুরো টেবিলটাকে। পুরো টেবিলটাকে সিলেক্ট করার পরে এখানে হোম ট্যাবে আসবো, ফন্ট গ্রুপ, তারপরে এখানে আসবো বটম বর্ডার্স, এখানে বর্ডার্স ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে অল বর্ডার সিলেক্ট করব। তো যথারীতি পুরো টেবিলটা কিন্তু আবার সিলেক্ট হয়ে গেল। এবার যেটা করার সেটা হচ্ছে আমি এই মাঝখানের এই সেলটাকে মার্জ করতে চাই, সঙ্গে মার্জও শিখে নিচ্ছি। সেলটাকে সিলেক্ট করে মার্জ করে দেবো। মার্জ করার জন্য এই অপশানে অ্যালাইনমেন্ট অপশান থেকে এটা ক্লিক করব, এই অপশানটাতে ক্লিক করব, সঙ্গে সঙ্গে মার্জ হয়ে যাবে। তো আরেকবার দেখাচ্ছি, এটা অ্যালাইনমেন্টের ভিতরে এটা মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করলাম, ভিতরে দাগগুলো কিন্তু আমার কেটে গেল। ওকে, সেলটা পুরো একটা সেল হয়ে গেল, সব সেলগুলো কেটে। তো একই রকমভাবে আমি যদি একটু এটা হাইলাইট করতে চাই লেখাটাকে, তো এখানে আমি রেড কালারে ক্লিক করলাম, আর হাইলাইটার হিসাবে আমি এখানে ইয়েলো কালার দিয়ে দিলাম। তো যথারীতি এটা হাইলাইট হয়ে গেল। ঠিক একই রকমভাবে যদি ভিতরটা ব্যাকগ্রাউন্ডটাকে হাইলাইট করতে হয়, ব্যাকগ্রাউন্ড কালার দেবো, তাহলে একটা আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। একই রকমভাবে লেখাগুলোকে যদি আমি কালারিং করতে হয়, তাহলে লেখাগুলোকে সিলেক্ট করে এরিয়াটাকে সিলেক্ট করার পরে এখানে আমি একটা কালার দিয়ে দিলাম। এটাকে আমি ব্লু কালার দিচ্ছি। তো সেক্ষেত্রে ব্লু কালার নেওয়ার জন্য এখানে মোর কালার্স যাবো, এখান থেকে স্ট্যান্ডার্ড কালার, এখান থেকে আমি ব্লু কালার নিলাম। ওকে, যথারীতি ব্লু কালার হয়ে গেছে। এবার যেটা করার, আমি এটাকে একটা কালার করে দিলাম ভালো দেখানোর জন্য, দেখতে ভালো লাগবে সেই জন্য। কালারিং করতে গেলে সিলেক্ট করার পরে কালার, এই ফন্ট গিয়ে এখানে লেখা রয়েছে, এখানে গিয়ে ক্লিক করে কিন্তু কালার সিলেক্ট হয়ে যাবে। তো কালার করে দিলাম একটা। তো একই রকম ভাবে কালার হয়ে গেছে। এবার হয়ে যাওয়ার পরে আমি একটা এখানে এক্সাম্পল নিয়ে নিচ্ছি যে DA ডিএ ফুল ফর্ম হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, আর HRA ফুল ফর্ম হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, আর P ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, গ্রস, নেট, এগুলো সব ক্যালকুলেট করতে হবে। তো এইগুলো ক্যালকুলেট করার জন্য একটা সিম্পল আমি একটা এক্সাম্পল নিচ্ছি। তো এক্সাম্পলটা আনার জন্য আমি এখানে ইনসার্টে যাব, ইলিস্ট্রেশনে গিয়ে এখানে পিকচার দিস ডিভাইস, এখান থেকে আমার সেভ করা আছে। আমি একটা এক্সাম্পলটা নিয়ে নিচ্ছি, ডেস্কটপে ক্লিক করলাম, সিলেক্ট করে ইনসার্ট করব, সঙ্গে সঙ্গে এক্সাম্পলটা কিন্তু আমার এখানে হাজির। আমি এক্সাম্পলটা একটু ছোট করে নিচ্ছি, লেখার উপরে চলে যাচ্ছে যার জন্য। তো এক্সাম্পলটাতে আমি প্রথমেই দেখতে পাচ্ছি যেটা, এক্সাম্পলটা বড় করে নিলাম দেখার সুবিধার জন্য। তো এক্সাম্পলের প্রথমে যেটা রয়েছে, DA will be 15% off, DA will be 50% of 15%, DA will be 15% of basic, মানে এই যে ডিএটা বের করব বেসিকের 15%, 15% অফ বেসিক। তো তার জন্য কি করব, আমরা এখানে একটা ইকুয়াল টু দেবো, দেওয়ার বেসিকের 15% বলছে মানে বেসিকের ফার্স্ট সেলটা, নট বেসিকের বেসিকটা না, বেসিকের নিচের সেলটা, যেটা নিজের সেলটা সিলেক্ট করব, এই সেলটা সিলেক্ট করলাম, বেসিকের 15%, তাহলে বেসিক সেলটা মানে এইটা, এখানে যতই যে নাম্বার থাকুক না কেন, যে সংখ্যাটাই থাকুক না কেন, এই ফার্স্ট ঘরটাতে আমি ক্লিক করব। বেসিকের ফার্স্ট ঘরটাতে ক্লিক করে ডি থ্রি কেন, সেল নাম্বারটা এদিক থেকে ডি আর এদিক থেকে থ্রি, কলাম হচ্ছে থ্রি, আর রো হচ্ছে কলাম হচ্ছে ডি আর রো হচ্ছে থ্রি, তার জন্য D3 এসেছে। এই ঘরটা সিলেক্ট করার পরে D3 ইন্টু 15% মানে 15% দিলাম, শিফট প্রেস করে পার্সেন্টেজ দিলাম, এন্টার, সঙ্গে সঙ্গে কিন্তু রেজাল্টটা চলে এসেছে। ডিএ বেসিকের 15% ডিএ। এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এক্সেলে কিন্তু একটা ক্যালকুলেট করার সঙ্গে সঙ্গে বাদ বাকিগুলো হয়ে যাবে অটোমেটিক্যালি। সেটা তার জন্য কি করতে হবে, সেলটাকে সিলেক্ট করার পরে প্লাস সাইন যখন আসবে, ড্রাগ অ্যান্ড ড্র করে নিচের দিকে ছেড়ে দিতে হবে, অটোমেটিক্যালি কিন্তু বাদ বাকি সেলগুলো ফিল হয়ে যাবে। তো বুঝতে পারলাম, খুব ইজি। নেক্সট চলে আসি এইচআরএটা এখানে ক্যালকুলেট করতে বলছে। এইচআরএ উইল বি 10% অফ বেসিক প্লাস ডিএ। এইচআরএ কি বলছে,
10% অফ বেসিক প্লাস ডিএ। তো সেক্ষেত্রে আমরা কি করব, ইকুয়াল টু দেবো একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, যেহেতু বেসিক প্লাস ডিএ 10% বলেছে সেই জন্য ব্র্যাকেট দেওয়ার পরে বেসিকটা সিলেক্ট করব প্লাস ডিএ সিলেক্ট করব। সবসময় কিন্তু আমরা ফার্স্ট সেলটা সিলেক্ট করব, করার পরে ব্র্যাকেট শেষ করব ইনটু পার্সেন্টেজ দেবো 10%। শিফট প্রেস করে 5 প্রেস করলেই কিন্তু শিফট 5 প্রেস করলেই কিন্তু অটোমেটিক্যালি পার্সেন্টেজ চলে আসবে, এন্টার। তো বন্ধুরা বুঝতে পারছি, একই রকম ভাবে আবার একবার আমি ডবল ক্লিক করে দেখিয়ে দিলাম, কি করলাম, এন্টার দিলাম। তারপরে এটাকে প্লাস সাইন যখন আসবে সেলের কর্নার থেকে ড্রাগ অ্যান্ড ড্র করে ছেড়ে দিলে কিন্তু রেজাল্টটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তো একই রকম ভাবে তারপরটা চলে আসে নাম্বার 3 তে, ইনসার্ট এ কলাম বিটুইন এইচআর এন্ড পিট্যাক্স। আরেকটা জিনিস আমরা শিখবো, ইনসার্ট কলাম, কি করে কলাম ইনসার্ট করতে হবে, রো ইনসার্ট করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। ইনসার্ট এ কলাম বিটুইন এইচআর এন্ড পিট্যাক্স, এইচআর আর পিট্যাক্স এর মাঝখানে একটা কলাম আনবো আমি, নাম দেবো উইথ নেম টিএ, নাম দেবো আমি টিএ। তার জন্য কি করব, ইনসার্টের উপরে এসে রাইট ক্লিক করব, করার পরে পিট্যাক্স এর উপরে এসে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে পিট্যাক্স এর ঘরটা আমি উপর থেকে সিলেক্ট করলাম, করার পরে রাইট ক্লিক করব, করার পরে ইনসার্ট, ইনসার্ট করলে কিন্তু অটোমেটিক্যালি বাঁদিকে চলে আসবে, সবসময় বাঁদিকেই কিন্তু ঘরটা আসে। তার পিট্যাক্স এইচআর এর মাঝখানে কিন্তু একটা কলাম ইনসার্ট হয়ে গেছে। তো এখানে নাম দেবো আমি উইথ নেম, নাম দিতে বলছে টিএ, তো টিএ দিলাম। টিএ কি বলেছে, এবার টিএটা কিভাবে ক্যালকুলেট করতে হবে, টিএ মানে কি, ট্রাভেলিং অ্যালাউন্স, টিএ মানে কি ট্রাভেলিং অ্যালাউন্স। তো টিএ 5% অফ বেসিক প্লাস 10% অফ ডিএ, বেসিকের 5% সঙ্গে প্লাস 10% অফ ডিএ। তো একই রকম ভাবে ইকুয়াল টু কি করবো আমরা, বেসিক ইন্টু কত পার্সেন্ট, বেসিক ইন্টু হচ্ছে 5%, 5% প্লাস দিলাম, তার সঙ্গে কি বলছে 10% অফ ডিএ। তো ডিএ মানে কোনটা, ডি এর প্রথম ঘরটা ক্লিক করব, ডিএ ইন্টু কত পার্সেন্ট, 10% দিয়ে এন্টার, সঙ্গে সঙ্গে রেজাল্ট হাজির। এবার এটাকে আমি ড্রাগ অ্যান্ড ড্র করব, নিচের দিকে টেনে দেবো কলামাইজ, তাহলে কিন্তু আমার রেজাল্টটা চলে আসবে। এবার পি ট্যাক্স মানে কি, পি ট্যাক্স মানে প্রফেশনাল ট্যাক্স। পি ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেট করতে হবে, পি ট্যাক্স বলেছে পি ট্যাক্স উইল বি 2% অফ বেসিক, বেসিকের 2%। তাহলে বেসিক আমার কোনটা, ইকুয়াল টু দেবো, বেসিক হচ্ছে আমার এইটা, বেসিকের ফার্স্ট ঘরটা ইন্টু কত পার্সেন্ট বলছে 2%, তাহলে 2% দিয়ে দিলাম, যেমনটি আমরা এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছি, এই এক্সাম্পলটা যেমন আমরা দেখতে পাচ্ছি সেরকম ভাবে এখানে বসিয়ে দেবো। তাহলে 2% দিয়ে এন্টার দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার রেজাল্ট হাজির। এবার ড্রাগ অ্যান্ড ড্র করে টেনে দেবো, সঙ্গে সঙ্গে পিট্যাক্স কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে। এবার গ্রস ক্যালকুলেট করতে বলছে, গ্রস অ্যান্ড নেট উইল বি ক্যালকুলেট। এই যে আমি যে ফর্মুলাটা এখানে ইউজ করছি এটা কিন্তু আমি ইন্ট্রো পার্টে এক্সাম্পলে কিন্তু দেখিয়ে দিয়েছি। সবাই চাইলে পজ করে ভিডিওটা পজ করে কিন্তু সব এক্সাম্পলটা আমি ইন্ট্রো পার্টে দিয়েছি, সেখানে কিন্তু পুরো সূত্রটা, পুরো ক্যালকুলেশনটা ডিটেলস এখানে লেখা আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো গ্রস বের করবো কি করে, গ্রসটা হচ্ছে ইকুয়াল টু দেবো, গ্রস মানে হচ্ছে পি ট্যাক্স বাদে আর সবগুলোর যোগফল, পি ট্যাক্স বাদে সবগুলোর যোগফল। তো গ্রস মানে হচ্ছে বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস টিএ, এই সবগুলো যোগফল হচ্ছে গ্রস। তো গ্রসটা হয়ে গেছে, এবার এটাকে সিলেক্ট করে ড্রাগ অ্যান্ড ড্র করে ছেড়ে দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু গ্রস হাজির। এবার নেট মানে হচ্ছে কি, নেট স্যালারি, নেট স্যালারি কিভাবে হবে, গ্রস থেকে পিট্যাক্স মাইনাস করে, তাহলে গ্রস সিলেক্ট করার পরে মাইনাস পিট্যাক্স দিয়ে এন্টার, সঙ্গে সঙ্গে কিন্তু আমার গ্রস হাজির। এবার এটাকে আমি জাস্ট নিচের দিকে ড্রাগ অ্যান্ড ড্র করে ছেড়ে দেবো। তো বন্ধুরা বুঝতে পারছি, তাহলে গ্রস কিন্তু আমার ক্যালকুলেট হয়ে গেছে, নেট ক্যালকুলেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা বেসিক ডিএ, এইচআরএ, টিএ, পিট্যাক্স, গ্রস, নেট আমরা ক্যালকুলেট করে নিলাম। এবার চলে আসি আমি নেক্সট পার্টে, নিচের পার্টটাতে টোটাল, টোটাল কি করে বের করব, আমি একটু লেখাগুলোকে আরেকটু বড় করে দিচ্ছি দেখার সুবিধার জন্য। আচ্ছা, টোটালটা ক্যালকুলেট কি করে করব আমরা, টোটাল মিন্স হচ্ছে এখানে বেসিক ওয়াইজ কলাম ওয়াইজটা আমরা টোটাল করব। তো ইকুয়াল টু সাম, তার জন্য কি করব, সূত্র হচ্ছে সাম, সাম মানে কি যোগ। তা যোগ করব টোটালটাকে, টোটাল মানে কি বেসিকের এই টোটালটাকে সিলেক্ট করব মাউস দিয়ে টেনে পরপর সিলেক্ট করলে কিন্তু আমার টোটালটা চলে আসবে। ঠিক একই রকম ভাবে টোটালটা যখনই চলে আসবে তখন ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেবো ডান দিকে, সঙ্গে সঙ্গে কিন্তু ডি এর টোটালটা কত বসে গেল, এইচ এর টোটালটা কত বসে গেল, পরপর কিন্তু আমার এখানে ফিল হয়ে গেল। তো বুঝতে পারছি, তো একই রকম মিন মানে হচ্ছে সব থেকে ছোট, মানে বেসিকের যে কটা অ্যামাউন্ট আছে এর মধ্যে সব থেকে ছোট কোনটা সেটা এখানে বসবে, ডি এর মধ্যে সব থেকে ছোট কোনটা সেটা এখানে বসবে। তো আমি একটা ক্যালকুলেট করলে বাদ বাকিগুলো সবগুলো কিন্তু হয়ে যাবে।
তো মিন এমআইএন মিন লিখে ফার্স্ট ব্র্যাকেট দেবো, দেওয়ার পরে পুরো এরিয়াটাকে সিলেক্ট করব। বেসিকের এরিয়াটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার জাস্ট একটা এন্টার দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু বেসিকের মধ্যে সব থেকে ছোট কে আছে তার অ্যামাউন্টটা কিন্তু এখানে চলে আসলো। তার সব থেকে ছোট হচ্ছে 1800, দেখতে পাচ্ছি সেটাই কিন্তু এখানে চলে আসলো। এবার এইভাবে আমরা টেনে ড্রাগ করে ডান দিকে চলে গেলাম। প্রত্যেকটার কিন্তু এইচআর এর সব থেকে মিনিমাম অ্যামাউন্ট কোনটা সেটা ছিল, সব থেকে ছোট কোনটা সেটা চলে এসেছে, এইচআর এর কোনটা সেটা চলে এসেছে। পরপর কিন্তু এখানে অ্যামাউন্টগুলো চলে আসবে। এবার ম্যাক্স মানে হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তো ম্যাক্স সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাক্স ক্যালকুলেট করার জন্য এমএএক্স ম্যাক্স মানে হচ্ছে ফর্মুলাটা আমি টাইপ করলাম, ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এরিয়াটা আমি বলে দিচ্ছি, বেসিকের ঘরটা পুরো সিলেক্ট করলাম। মানে বেসিক এই এরিয়ার মধ্যে সবথেকে বেসিকের এরিয়ার মধ্যে সবথেকে বড় যেটা সেটা হচ্ছে ম্যাক্স, মানে সবচেয়ে বড়টা চলে আসবে। এন্টার দেবো, সঙ্গে সঙ্গে ম্যাক্স কিন্তু চলে এসেছে। এবার এটাকে আমরা জাস্ট ড্রাগ অ্যান্ড ড্র করে টেনে দেবো। অ্যাভারেজটা মানে হচ্ছে গড়। তো একই রকমভাবে অ্যাভারেজ লিখবো ইকুয়াল টু AVERAGE অ্যাভারেজ। ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে পুরো এরিয়াটা আমি সিলেক্ট করব। বেসিকের পুরো এরিয়াটা আমি সিলেক্ট করলাম, করার পরে এন্টার দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাভারেজ চলে এসেছে। এবার এটাকে ড্রাগ অ্যান্ড ড্র করে দেবো, একবারে চলে আসবে। কাউন্ট মানে গুনবো, এখানে কটা নাম্বার আছে সেটা গোনা, সেই ফর্মুলাটা হচ্ছে কাউন্ট। তাহলে ইকুয়াল টু COUNT কাউন্ট লিখবো, লিখে ফার্স্ট ব্র্যাকেট দেবো, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জাস্ট আমি এরিয়াটা সিলেক্ট করলাম, বেসিক এরিয়াটা। সবে একটাই সিলেক্ট করছি, বাদ বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। একটাই বেসিকের উপরে সিলেক্ট করলাম, বাদ বাকিগুলো তো টেনে দিলে চলে আসলো। তো বন্ধুরা, বুঝতে পারলাম একটা স্যালারি শিট আপনাদের এখানে তৈরি করে দেখালাম। তো বেসিক ডিএ, এইচআরএ, ট্যাক্স, পি ট্যাক্স, গ্রস নেট কিভাবে ক্যালকুলেট করতে হয় একটা স্যালারি শিটে সেটাও দেখালাম। তো বুঝতে পারছি বন্ধুরা, তো একদম পুরো একটা কমপ্লিট স্যালারি শিট আপনাদের তৈরি করে দেখালাম। তার সঙ্গে আমি যোগ বিয়োগ গুণ ভাগ এই ফর্মগুলো মিন ম্যাক্স অ্যাভারেজ কাউন্ট এগুলো আপনাদেরকে শেয়ার করলাম, দেখালাম, দেখে দিলাম। তো আপনাদের এই টপিকটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।